হ্যালো গাইস, তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমাদের ব্লগটা কি হতে চলেছে। তো আজকে আমরা গেছিলাম চন্দননগর। চন্দননগর যাওয়ার জন্য আমরা সকালবেলা বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম, বাইক নিয়ে যাচ্ছিলাম। তো সকালবেলা আমরা 3 বন্ধু মিলে একসাথে বেরিয়ে পড়েছিলাম। তো এখান থেকে আমাদের আজকে জার্নি স্টার্ট হচ্ছে সায়েন্স সিটি, তার পাশে মা ফ্লাইওভার। তো আমরা সোজা চলে গেছিলাম টুয়ার্ডস সায়েন্স সিটি হয়ে দক্ষিণেশ্বর। তো এই আমি উল্টোডাঙ্গা ব্রিজের উপর উঠে পড়লাম। এই উল্টোডাঙ্গা ব্রিজ হয়ে আমরা সোজা চলে যাব একদম লেক টাউন হয়ে ভায়া দমদম থেকে সোজা একদম দক্ষিণেশ্বর। তো দক্ষিণেশ্বর একদম কাছাকাছি আমরা চলে এসেছি। দক্ষিণেশ্বর হয়ে আমরা নেক্সট যখন টার্নটা নেব সেটা হলো বালি ব্রিজ। বালি ব্রিজ হয়ে আমরা সোজা চলে যাব NH5 দিয়ে, যেটা দিল্লি রোড। ওইখান থেকে হয়ে আমরা সোজা ডানকুনি টোল প্লাজা থেকে আমরা রাইট টার্ন তেলানি পাড়া থেকে নিয়ে আমরা সোজা ঢুকে যাব মানকুণ্ডু চন্দননগর। কি দারুণ দৃশ্য লাগছিল দেখতে, তোমরাও দেখো, এই ব্লগটা দারুণ লাগবে আশা করি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। ভিডিওতে যেমন একটা থ্রিলার জার্নি আছে বাইক রাইডিংয়ের, তেমন সাথে সাথে চন্দননগরের যে জগদ্ধাত্রী পুজোর কিছু প্রতিমা বিশেষ সেখানকার যে থিম এবছরে 2025 সেটা তুলে ধরা হয়েছে। যদিও আমি গেছিলাম 26 তারিখ, তো আজকে একটু লেট আপডেট দিচ্ছি। তোমরা প্রিপারেশনটা পুরো দেখতে পারবে যে কোন প্যান্ডেল কেমন হয়েছে। তো এই দেখতে দেখতে আমরা ডানকুনি টোল প্লাজা এসে গেছি। এই ফার্স্ট আমার এই ডানকুনি টোল প্লাজা পার হয়, এখান থেকে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। তো আমার এই মোটোব্লগ সেট আপটা সেইভাবে ঠিক করতে না পারে ভয়েস ওভারটা আমার দিতে হচ্ছে আজকে, নাহলে আমার যে দারুণ লাইভ যে কমেন্ট্রিগুলো ছিল বা যেটা বলছিলাম সেটা দেখতে হতে। তো আমরা প্রায় চন্দননগরের কাছাকাছি এসে গেছি। এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে একদম মানকুণ্ড স্টেশনের দিকে যাওয়া যায়। তো রাস্তার ধারে আমরা দাঁড়িয়েছিলাম। চন্দননগরে যাওয়ার রাস্তা একদম সোজা দাঁড়িয়েছি। অরিন্দম জলের বোতলে দেখাচ্ছে। এইদিকে আমার সুমন ভাই গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে ব্যস্ত। তো প্রায় এসে গেছি আমরা, আর 5-7 কিলোমিটার আছে। তো এই দোকানটাতে ঢুকেছি, ঘুগনি মুড়ি খাবো আমরা। ঘুগনি মুড়ি খেয়ে এখান থেকে আমরা বেরিয়ে যাবো। আমরা এখন বিষ্ণু জল খাবো, বিষ্ণু মাতার জল। ঠান্ডা আমি খাবো না, ঠান্ডা ছাড়া। দেখ এবার ঘুগনি মুড়ি ভাই আমাকে দাও, আমার খিদে পেয়েছে, মুড়ি টুড়ি যে যা ঘুগনি মুড়ি তুলে নি। যেগুলো আগে কিনেছিলে ঘুগনি মুড়ির সাথে আলুর দম। বসো বসো। ঠিক আছে, পারবে না, কেউ পারবে না। সুমন এরম ভাবে খাচ্ছে, কে আলা। আর এইটা দেখো, অনেকক্ষণ খাইনি, খিদে হয়ে গেছে, আমি ভুক কাট। তো মানকুণ্ডুর এখানে চলে এসেছি আমরা। দেখতে পাচ্ছ মানকুণ্ডুর এই প্যান্ডেলটা। এটা একটু অবাক হলাম, কারণ এটা কলকাতার মুদিয়ালিতে যে দুর্গাপুজোর যে প্যান্ডেল ছিল সেটাই জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলটা একদম কপি পেস্ট মনে হলো। যাক, ভালোই লাগছিল। যারা যারা দেখোনি মুদিয়ালি প্যান্ডেল তারা এখানে এসে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো ভিজিট করার সময় মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের এই প্যান্ডেলটা দেখতে পারো, ভালো লাগবে আশা করি। এই যে রাইট সাইডের দিকটা যাচ্ছে এটা হচ্ছে স্টেশন রোড, একদম সোজা মানকুণ্ডু স্টেশন, আর এই দিকটা চলে যাচ্ছে চন্দননগর। তো এই সাইডে আরও অনেক ঠাকুর আছে, তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। তোমরা একবার এই থিমটা দেখতে থাকো, কি দারুণ লাগছিল। একদম মাটির কাজ, টেরাকোটার কাজ দিয়ে পুরো প্যান্ডেলটা সাজিয়েছে। আর রাত্রিবেলা লাইটিংয়ে দারুণ অভূতপূর্ব লাগবে আশা করি। তো কাজগুলো প্রায় কমপ্লিটের পথে, যেহেতু 26 তারিখ পঞ্চমী ছিল, সেদিনই উদ্বোধন। তো আমাদের ঢুকতে দেওয়া হচ্ছিল না। তো ঠিক আছে, আমরা বাইরে থেকেই প্রতিমার দর্শন যতটা করা যায় করলাম। আর তোমাদের উদ্দেশ্যে এই থিমগুলো দেখালাম। এগুলো রাত্রিবেলা ঘুরবে ও লাইট থাকবে, দারুণ লাগবে দেখতে। তোমরা এইখানে আসতে পারো, কারণ চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর দারুণ একটা অনুভূতি। তো দেখতে থাকো। মায়ের প্রতিমাটা একবার তোমাদের জুম করে দেখাতে চাই, তোমরা একবার দেখতে পারো মায়ের প্রতিমাটা কি দারুণ লাগছিল। আর একটু কাছ থেকে তুলতে পারলে বোধহয় আরও ভালো লাগতো। তো এরপর আমরা চলে গেছিলাম নেক্সট। তো আমরা এখানে প্রথমেই যে মুদিয়ালি প্যান্ডেলের আদলে যে প্যান্ডেলটা বানাচ্ছে সেটা দেখে বেরিয়ে যাচ্ছি। অরিন্দমও আছে, আর এদিকে আমাদের সুমন ভাই। এই যে এদিকটা দেখতে পাচ্ছ, এদিকটা গেলে সোজা মানকুণ্ডু স্টেশন দিকে। এইটা এদিকটা নতুন পাড়ার মোড়, এদিকে বড় জগদ্ধাত্রী। সব থেকে এই সোজা চলে গেলে কানাইলালে বড় জগদ্ধাত্রী 52 বছর। আর এটা আমাদের চলে আসছে সোজা এদিকে মনের মানুষ। এটা নতুন পাড়ার যে পুজোটা 51 বর্ষ করেছে 2025 এবারে।
তো দেখা যাচ্ছে এখনও বাঁশ পোতার কাজ চলছে, কমপ্লিট হয়নি। প্রত্যেক বছরের মতন নতুন পাড়াতে নানান রকম ভিন্ন রকমের থিম এরা করে থাকে। তো এবছর এদের থিম ছিল মনের মানুষ। তো প্রথমে আমরা দেখতে পেলাম যে দারুণ একটা কালারিংফুল মনের মানুষ, লাল রেড কালার দিয়ে। আর এই প্যান্ডেলটা ছিল পুরো ইউনিক, কিছুটা এই যে লোকসঙ্গীত তাদের উপরে তুলে ধরা হয়েছে। তো বাইরের দিকটা দারুণ করেছিল। তো এটা দেখতে দেখতে আমি প্যান্ডেলের ভেতরে প্রবেশ করলাম। ভেতরটাও দেখতে পাচ্ছি কি দারুণ সাজিয়েছে। প্রথমে একটা বড় তানপুরা দেওয়া আছে। প্রথমে বলেছিলাম যে এই থিমটা ছিল লোকসঙ্গীতের উপরে, তো তানপুরা বা হারমোনিয়াম এইগুলো একটা লোকসঙ্গীতের অঙ্গ। এখান থেকে আমরা যে মাতৃ প্রতিমাটা দেখতে পাচ্ছি, এত সুন্দর করেছে মাতৃ প্রতিমা, একটু পরে গেলে হয়তো আমরা দেখতে পেতাম না উদ্বোধনের জন্য। তো নতুন পাড়ার প্রতিমা দর্শন করে আমি বেরিয়ে গেছিলাম এখান থেকে সোজা তেলনি পাড়ার দিকে, যেখানে সব থেকে বড় যে জগদ্ধাত্রী পুজো হচ্ছে সেটা দেখার জন্য। তো এখানে এসে দেখলাম দারুণ একটা প্রতিমা, যে বাইরে আউটারটা করেছে দারুণ লাগছিল। আরও কাজ বাকি ছিল, পরে হয়তো কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আরও সুন্দর লাগবে। তো এখানে আজকে দেখতে পাচ্ছি আকাশটা কি দারুণ ছিল। এই আকাশের সাথে আকাশ বাতাস যেন মাকে স্বাগত জানাচ্ছে। তো পঞ্চমীর দিন ছিল, কাজ বাকি ছিল। দেখতে দেখতে আমি ভেতরের দিকে প্রবেশ করলাম, যে ভেতরের দিকে কি কাজ করা হয়েছে সেটা একটু দেখা যাক। তো প্রথমে যখন আমি ভেতর দিকে যাচ্ছিলাম, তো এই প্রতিমার একদম নিচ দিয়ে যাওয়া হচ্ছিল, যেটা আউটার সাইডে বড় প্রতিমা যেটা বলা হচ্ছে। ভেতরটা এরকম দারুণভাবে সানফ্লাওয়ার দিয়ে সাজিয়ে বেশ কাজটা করা হয়েছে। এখানে দেখবে যে চুবড়িগুলো বা আমরা ছোটোবেলায় দেখতাম যে মা কাকিমারা ইউজ করতো, সেইগুলো এখানে দিয়ে সানফ্লাওয়ারের সাথে কাজ করে দারুণ একটা ফুটিয়ে তুলেছে। এই হলো এখানকার মাতৃ প্রতিমা, যেটা এবছর পূজিত হবে। পুরো সাজানো কাজ বাকি ছিল, যেটা পরে হয়তো দেখতে পাবে তোমরা। তো এইভাবে সঙ্গে থেকো, আরও অনেক প্রতিমা, অনেক প্যান্ডেল আমরা এই চন্দননগরে দেখবো এবং তোমাদেরকে সাথে শেয়ার করব। তো তোমরা একটু ধৈর্য ধরে দেখো, পুরোটা খুব ভালো লাগবে আশা করি। আর আমার এই নতুন প্রচেষ্টা তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তো আমি আরও নতুন নতুন ভিডিও এইভাবে তোমাদের সাথে আনবো, তুলে ধরবো। তো দেখতে থাকো বন্ধু। তো এটা নিয়োগী বাগান, মানকুণ্ডু স্টেশন থেকে একটুখানি মোটামুটি 15 মিনিট হাঁটলে চলে আসা যাবে, বা টোটোতে আসা যায়। সুমন, চিন্তা ভাবনা কি বলতে পারবে? এটা আই আছে, দেখ আই শেপ চারিদিকে। সূর্য দেবতাকে আরে আই শেপ করা আছে, দেখ আই, এটা ভিজন বা কিছু এই টাইপের কিছু করেছে। সূর্য আরে চোখ, আঁখি বা এরকম ধরনের কিছু থিমটা নিয়েছে এবছরে। এখনো কাজ পুরো বাকি আছে। ও অসাধারণ প্যান্ডেল করছে, রাত্রিবেলা লাইটের সামনে এত ভালো লাগবে, দারুণ দারুণ। এটা দারুণ একটা থিম, এখান থেকে ঘোরালে একদম দেখতে পাবে প্যান্ডেলে শুরু হয়ে গেছে। প্যান্ডেলের ভেতরে প্রবেশ করার পর চোখটা জুড়িয়ে যাচ্ছিল, কারণ এত সুন্দর ঝাড়বাতি ও এত দারুণ কাজ করা ছিল। মাতৃ প্রতিমার চারিদিকটা একবার ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখতে পারো। ফাইবার গ্লাস ও কাঁচ দিয়ে পুরো অভূতপূর্ব একটা কাজ করেছে এখানে। তো ভালো লাগছিল দেখতে। একেবারে সামনেই মাতৃ প্রতিমাটা ছিল, তো মায়ের মুখটা দেখা যাচ্ছিল না, একটু উঁচু করে যতটা পারলাম তুলে ধরলাম তোমাদের জন্য। নিয়োগী বাগানের এবছরের জগদ্ধাত্রী পুজোর চিন্তাভাবনা, আঁখি বা চোখ, যেটা মায়ের যে ত্রিনয়ন বা চোখ, সেটার উপরে ডিপেন্ড করে একটা দারুণ থিম করেছে। দারুণ লাগছে। একটা কাঁচের যে ঝলকানি, কাঁচের উপরে কাজ হয়েছে সব, কাঁচ আর তার সাথে ফাইবার গ্লাস দেওয়া হয়েছে, দারুণ ফুটিয়ে তুলেছে। একবার লক্ষ্য করে দেখবে যে ঝাড়টা দারুণ লাগছে, অনবদ্য। এই সুমনের আজকে নাকি স্যাটা ভেঙে যাচ্ছে, কেননা খুব গরম, তাই গরমে কি হালটা হচ্ছে দেখো মায়ের মুখটা। আর এখনই দেখতে পাচ্ছ ভালোই লোকের ভিড় হয়েছে, সকাল সকাল সানডে। একটু সামনে এগিয়ে যেতে আরও একটা দারুণ প্যান্ডেল এখানে করা ছিল। তো এই প্যান্ডেলের এখানে মেন থিমটা যেটা ছিল, যে ঘোড়া ছিল, রথ টানার মতো করে একটা ব্যাপার ছিল। তো এখানে প্রবেশ করতে দিচ্ছিল না, কারণ সেদিন ছিল এদের উদ্বোধন। তো তোমরা একবার দেখে নাও, আমি একবার দেখানোর চেষ্টা করলাম আমার ক্যামেরাটা দিয়ে।
আগামীকাল থেকে হয়তো খুলে যাবে। দারুণ হয়েছে প্যান্ডেলটা। এই দিকটাতে গেলে মানকুণ্ডু যে স্টেশন রোড, সোজা গেলে রাইট টার্ন স্টেশন রোড, আর বাঁ দিকে গেলে চন্দ্রনগর, আর এই দিকটা সোজা চলে গেলে এটা একটা অন্য পাড়ার দিকে যাচ্ছে। এরপর আমরা চলে এসেছিলাম সুভাষ সংঘের যে প্যান্ডেলটা করেছে এখানে। তো সেই প্যান্ডেলটা দেখতে ও তার মাতৃ প্রতিমাকে দর্শন করার জন্য। তো প্রথমে ঢোকার মুহূর্তে দেখছিলাম দারুণ খেলোয়াড়দের নিয়ে একটা থিম করা হয়েছে এখানে। সব খেলোয়াড়দের যে খেলার যে সরঞ্জাম সেটার উপর ডিপেন্ড করে একটা দারুণ মূর্তি বা কারুকার্য এখানে ফুটিয়ে তুলেছে। দারুণ লাগছিল দেখতে। তো এখানে মাতৃ প্রতিমাটা আমার সব থেকে ভালো লেগেছে। মাতৃ প্রতিমার যে মুখমণ্ডল এত সুন্দর করেছে, যদি তোমাদের জুম করে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতে। তো সেদিনের মতো আমরা চন্দননগর থেকে বেরিয়ে গেছিলাম। আমার বন্ধুর একটু শরীরটা খারাপ লাগছিল আর রোদ্দুর ছিল খুব ভীষণ, তো সেটার জন্য আমরা আর দুপুরবেলা ঠাকুর দেখতে পারিনি। তো আমরা এখান থেকে রাইট টার্ন নিয়ে টুয়ার্ডস তেলানীপাড়া যে ফেরিঘাট, সেই ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কারণ আমরা ফেরি পার করে যাওয়ার ছিল। তো আমরা এই দিকটা না ঢুকে আমরা সোজা চলে যাচ্ছি এই দিকটায়, ব্যারাকপুরের দিকে যাবো আমরা, ভেসেল পার হবো এখন। তো আমরা বেরিয়ে গেলাম এই দিকে। এখন লোকের ক্রাউডই শেষ হয় না, এটা তেলানীপাড়া ফেরিঘাট। তো পরিবহন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার ভালোই যাচ্ছে এখান থেকে, তো লোকের শেষ না হলে আমরা কী করে যাবো? এই তো 10 মিনিট আর বাকি আছে ভেতরে। বাইকটা কোথা দিয়ে ঢোকাবো? এটা দিয়েই সোজা বাইক ঢোকানো হবে। তো এখানে 25 টাকা করে পার বাইক, 3 জনের আমাদের 75 টাকা নিল। তো দারুণ এটা। এখান থেকে আমরা বাইক তুলে ওপারটা যাবো। ওপারটা হচ্ছে ওই দিক দিয়ে পারো, ওই দিক দিয়ে পারো। ওই বাইক নিয়ে আসছি ধর। তো আমরা বাইকের কাছে যাচ্ছি, এই বাইক তুলবো। সুমন বাইকে দেখছিল। সুমন চ, লোক আসছে, আমরা যা আস্তে আস্তে। তো আমরা ফেরিঘাটটা এই দিকে এগিয়ে চলেছি, বাইক নিয়ে। ভাই সুমন আছে, আমরা আছি। দারুণ একটা অনুভূতি। এখান থেকে আমরা সোজা শ্যামনগরের দিকে যাব। এই যে ঘাটটা, তেলানীপাড়া ঘাট থেকে শ্যামনগরের দিকে যাচ্ছি সোজা। শ্যামনগর হয়ে ভায়া আমরা কল্যাণী এক্সপ্রেস হয়ে দিয়ে বাঁ দিক দিয়ে গিয়ে সোজা চলে যাবো কোথায় না, ব্যারাকপুর। ব্যারাকপুরে গিয়ে আমরা দাদাবাবুদের বিরিয়ানি খাবো। একটা অসাধারণ অনুভূতি। কোথায় তুলবি? দাঁড়া আমি ঘুরিয়ে নি। সুমন ঢোক, দাঁড়া সুমন দাঁড়া। দারুণ একটা ব্যাপার। আমরা এই পরপর পরপর সব চলে যাচ্ছি বাইকটা ঢোকানোর জন্য। এই আমরা চলে হ্যাঁ। তো ভেসেলের মধ্যে বাইকটা রাখার পর আমি সোজা চলে গেছিলাম বাইরের দিকটায়। তো তোমাদেরকে একবার দেখাচ্ছি, দেখো কত মানুষজন এখানে ছিল এই ভেসেলের মধ্যে। আর সুমন তার মধ্যে ব্লগ করা শুরু করে দিয়েছিল। তো বন্ধুরা, তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে তো একটা লাইক চ্যানেল সাবস্ক্রাইব করো। এরপরে আর ভিডিও আমরা বেশি বাড়াচ্ছি না। তো এরপরে আমরা চলে গেছিলাম সোজা দাদাবৌদি, সেখান থেকে না পেয়ে আমরা চলে গেছিলাম সোজা ডিপাপি বিরিয়ানি খেতে। থ্যাংক ইউ গাইস।